দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পল্টন থেকে যুক্ত হয়েছে। আজকে কিন্তু বরিশাল থেকে কিন্তু কিছু সাধারণ জনতা এসছেন এবং সেখানে কিন্তু প্রেস ক্লাবে তাদের একটা যে মানববন্ধন, সেই মানববন্ধনে কিন্তু তারা বোলা যে একটি বড় হসপিটাল এবং সেখানে কিন্তু যে একটা সেতু, সেই সেতু বোলা থেকে বরিশালে যে একটি সেতু, সেটির দাবি এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গ্যাস এবং এরকম বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছিল এবং সেই অবস্থানে কিন্তু বেশ কয়েকবার একটি অপ্রীতিকর যে ঘটনা, সেই ঘটনা কিন্তু ঘটেছিল এবং তারা কিন্তু এই মুহূর্তে তাদের সেখান থেকে প্রেস ক্লাবের সামনে থেকে তাদের যেই দাবি দেওয়া, সেই আন্দোলন নিয়ে কিন্তু তারা এখন এই মুহূর্তে সচিবালয় অভিমুখে কিন্তু অগ্রসর হচ্ছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে প্রচুর সংখ্যক পুলিশ রয়েছে, যারা যাতে কোনো অপ্রীতিকর যে ঘটনা, সেই ঘটনা মোকাবেলা করতে পারে বা দুর্ঘটনা না তৈরি হয়, সেই জন্য কিন্তু তারা এই মুহূর্তে তারা পুলিশ সামনে কিন্তু কাজ করছে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাব পেরিয়ে কিন্তু তারা একটা টার্ন নিয়ে কিন্তু তারা তাদের সেই মিছিল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে সচিবালয়ের অভিমুখে অগ্রসর হচ্ছে। দর্শক, তারা কিন্তু এখনো তাদের যে দাবি রয়েছে, সেই দাবির চেয়ে কিন্তু বলছে যে বোলার সাথে যে বৈষম্য, সেই বৈষম্য কিন্তু চলবে না। তারা তাদের সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে বরিশাল একটি মেডিকেল কলেজ চাই, বোলা একটি পাবলিক কলেজ চাই এবং বোলা একটি সার কারখানা চাই, বোলা একটি পাবলিক কলেজ চাই। এই দাবিগুলো নিয়ে আমরা মূলত আজকে 5 দফা দাবি নিয়ে এই জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি। আমরা আশা করি সরকার, যেহেতু এখন বাংলাদেশের একজন অভিভাবক, উনি আমাদের নির্বাচিত সরকারের কাছে চাওয়ার কথা না, এখন যেহেতু উনি আছেন, তাই আমাদের দাবি ওনার কাছে। এই দাবি কেন আমরা উনি সর্বোচ্চ চেষ্টা করবে দেওয়ার জন্য। নির্বাচিত সরকার যেহেতু এখন নাই, সেহেতু আমরা তার কাছেই তো চাবো, আর কার কাছে চাবো? এতদিন কেন চাননি? আমরা পূর্বে অনেক আন্দোলন করেছি, কিন্তু এখানে পূর্বে যেই রাজনীতিবিদরা ছিল, তাদের কারণে এই আন্দোলনগুলো কোণঠাসা ছিল, আমরা ভালোভাবে আন্দোলন করতে পারি নাই। দর্শক, কথা বলছিলাম, দর্শক যারা মিছিলের সামনের সারিতে কিন্তু যারা অবস্থান করছিল তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম। তারা কিন্তু বলছিল যে তাদের যে দাবি, সেই দাবিগুলো কিন্তু তারা পূর্বে থেকেই আবেদন করে আসছিল, কিন্তু সেখানে তাদের যে দাবি, সেই দাবি কিন্তু কোনো সরকার মানা হয়নি এবং তাদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল যে এটি কিন্তু নির্বাচিত সরকারের কাজ ছিল এই দাবি পূরণ করা, কিন্তু সেখানে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের কাছে তাদের বলছিল যে এই মুহূর্তে যেহেতু নির্বাচন সরকার নেই, সেই ক্ষেত্রে তারা কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে তাদের যে দাবি, সেই দাবিগুলি কিন্তু এই মুহূর্তে জানাচ্ছে। দর্শক, এই আমরা ছিলাম প্রেস ক্লাব থেকে যুক্ত হয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি আন্দোলন ছিল এবং তার মধ্যে একটি অন্যতম আন্দোলন হচ্ছে কিন্তু বরিশালের যেই হসপিটাল, সেতু এবং বাড়িতে গ্যাস, হসপিটাল, এরকম একটি দাবিতে কিন্তু সেই দাবিটি কিন্তু একটি সেখানে খুবই একটি প্রভাব পড়েছে এবং সেখানে কিন্তু তারা বেশ কয়েকবার কিন্তু তাদের নিজেদের মধ্যে একটি হাতাহাতির ঘটনাও ঘটেছে এবং সেখান থেকে কিন্তু এক পর্যায়ে তাদের সেই মিছিল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু সচিবালয় অভিমুখে যাওয়ার যে চেষ্টা, সেটি কিন্তু চলছে। কিছুক্ষণ আগে কিন্তু রাস্তার ঠিক ওই পার দিয়ে এসে কিন্তু আবার তারা এই পার দিয়ে এসে কিন্তু সচিবালয় অভিমুখে কিন্তু ঢোকার যে চেষ্টা, বা সেই রাস্তায় কিন্তু তারা এই মুহূর্তে হাঁটছে এবং সেখান থেকে আমি যুক্ত হয়েছিলাম শাহিনুল ইসলাম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তাদের যে দাবি, সেই দাবি তারা এই মুহূর্তে সচিবালয় আবার ইউনূসের কাছে কিন্তু দাবি করে কিন্তু তারা এই মুহূর্তে সচিবালয়ের মুখে যাওয়ার চেষ্টা করছে। তো দর্শক, এই ছিল রাজধানীর পল্টন থেকে সর্বশেষ।